আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে রোজ মঙ্গলবার 22শে এপ্রিল 2025। মেঘাচ্ছন্ন আকাশ, সময় 7টা। এখনও আসলে পূর্ব আকাশে সূর্য দেখা যাচ্ছে না। গ্রামের মানুষ আসলে ব্যস্ত মানুষ। এই যে সবাই যার গরু ছাগল এই যে মাঠে ঘাসের ঘাস খাওয়ার জন্য আসলে ছেড়ে দিয়েছে। আসলে আমাদের যে এলাকার যে জমি দেখেন পর্যাপ্ত ঘাস নাই। মাঠের অবস্থা দেখছেন, লবণাক্ত এলাকা তো আসলে এক ফসলের জমি। সারা বছর এই এত বড় মাঠ শুধু একবার ফসল চাষ করা হয়। এই গরু ছেড়ে বসে আছে, আর যে গরুগুলো আছে তারা আসলে পর্যাপ্ত ঘাস পাচ্ছে না। গরুর শারীরিক অবস্থা খুবই খারাপ, পর্যাপ্ত ঘাস নাই। এই যে কিছু কিছু ঘাস দেখা যায়, এগুলো যে বিগত 2-1 দিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মূলত এই ঘাসগুলো হইতেছে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না। গ্রামের ভাষায় বলে ঘইরা, মানে গোবরের, গরুর গোবর থেকে, গরুর পায়খানা মানে জাস্ট গোবর থেকে এই ঘইরা তৈরি করা হয়। ঘইরার কাঠ, এটা দিয়ে আসলে গ্রামের মানুষ সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করে। এরপরে আসলে গরুর গুরুত্ব অনেকটাই আমাদের দেশে। যেমন গরুর মাংসের চাহিদা দেয়। এরপরে গরু থেকে আমরা গরুর চামড়া থেকে বিভিন্ন ধরনের সামগ্রী পাই। তারপর গরুর গোবর থেকে আমরা জৈব সার, যেটা আসলে এই ফসলি জমির জন্য, কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এবং গরুর এই যে গোবর থেকে আমরা জ্বালানি পাই। এটা গ্রামের বাড়ি। গ্রাম সে আগের মতো নয়, এখন শান্তশিষ্ট। আগে গ্রামের পুকুর পাড়ে মাছ থাকতো, এখন এমন অবস্থা যে পুকুর খালি। এবছর আসলে বৃষ্টি এখন পর্যন্ত হয় নাই, বলতে 2 দিন হয়েছে অল্প অল্প। আর প্রচুর রৌদ্র ছিল। যেহেতু আমাদের এলাকায় লবণাক্ত, তো এই জন্য আসলে মিষ্টি পানিটা খুব কম। এই জন্য সবার পুকুর, বিল, খাল সব একেবারে শুকিয়ে গেছিল। সব জায়গায় ফাঁকা। এখন এই যে পানি দেখা যাচ্ছে, এই পানিগুলো মূলত লবণ পানি, মিষ্টি পানি না। ছোটবেলায় আসলে এই যে ডোবা দেখা যাচ্ছে, অনেক মাছ ধরতাম এখান থেকে। এখানে কোনো বাড়ি ছিল না, এই বাড়িটা ছিল না, সব বাড়ি ঘরে ভরে যেতেছে আস্তে আস্তে। প্রচুর মাছ পাইতাম এখানে, চিংড়ি মাছ, পাইলা মাছ, ট্যাংরা মাছ, ফাইলসা মাছ, কত মাছ, কত স্মৃতি ছোটবেলার এখানে আছে। এই খালে বারটা ছিল না এখানে। মানুষ এখনো শহরের মানুষ থেকে অনেকটাই সহজ সরল। কোনো মানুষজন নাই, একেবারে লোকশূন্য এলাকা মনে হয়।